হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইসিটি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাসের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কীভাবে বাইনারি সংখ্যা যদি দশমিক থাকে, দশমিক সংখ্যাকে কীভাবে অক্টালে রূপান্তর করব, এবং অক্টাল সংখ্যাও যদি দশমিকে থাকে সেটাকে কীভাবে বাইনারিতে রূপান্তর করব। তো এই ভিডিওতে আমি সেই কাজগুলো করে দেখাবো। তো প্রথমত আমি একটা বাইনারি সংখ্যা নিয়ে নিয়েছি যেখানে দশমিক সংখ্যা আছে। তো এই দশমিক সংখ্যাকে আমি অক্টাল সংখ্যাতে রূপান্তর করব। তো আমরা জানি যে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি রূপান্তর করতে গেলে সর্বপ্রথম আমরা কোডের সাহায্য কাজ করতেছে, যেহেতু এখন কোডের সাহায্য করব। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ভাগের প্রক্রিয়া কীভাবে করতে হয়। তো আমরা জানি কোড 3 বিটের একটা কোড। এই দুইটা সংখ্যা, এটার থেকে এটা এবং ওটার থেকে এটা, এই তিনটাতেই মূলত 3 বিটের কোড কাজ করে। তো আমরা যদি এটা থেকে এটাতে যাই, সেম আমাদের এই একই কোড কাজ করবে। এখান থেকে যদি আমরা এটাতে আসি, সেমভাবে একই বিটে কাজ করবে। তো এই বিটটার নাম হচ্ছে আমাদের 3 বিট কোড। তো আমরা এখানে 3 বিটের কোডটা লিখে নিচ্ছি। 3 বিটের কোডটা হচ্ছে 1, 2, 4। এই দুইটা পদ্ধতির জন্য যে কোনো অঙ্ক এই দুইটা পদ্ধতি ব্যবহার করে আমরা এই কোডগুলো ব্যবহার করে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি রূপান্তর করতে পারবো খুব সহজেই। তো এই ভিডিওতে চলুন সেগুলো আমরা দেখে নিই, আর কথা না বাড়াই শুরু করে দিচ্ছি অঙ্কটি সমাধান করার জন্য। দেখেন এখানে এই বাইনারির সংখ্যাগুলো আছে। তো আমরা প্রথমে যেটা খেয়াল করবো, এখানে দেখেন দশমিক সংখ্যা আছে। তাহলে কোনো অঙ্কতে যদি দশমিক সংখ্যা থাকে, অঙ্কের হিসাব করার সময় দশমিক থেকে হিসাব করতে হবে। তাহলে এই দশমিকটা আমি এখানে লিখে নিচ্ছি। এরপরে এখানে আছে 3টা 1, 1, 1, 1, এই 3টা 1। এরপরে 0 এবং 1 আছে, এখানে 0 আছে, তারপরে একটা 1 আছে। তো আমরা জানি যে যেহেতু কোডটা হচ্ছে 3 বিটের, আমরা জানি যে এই কোডটা হচ্ছে যেহেতু 3 বিটের, তাহলে 3 বিট মিলতে হবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 বিট আর একটা বিট নাই। তো বামে যদি আমরা কোনো সংখ্যায় শূন্য বসাই দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের বিটের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা এখানে একটা শূন্য বসাই দিয়ে 3 বিট মিল করে নিচ্ছি। এবার এই বিটটা পূর্বের অঙ্কের মতোই আমরা এই কোডের নিচে লিখে দেব। তো এখানে আছে 1, 1, 1। আমরা জানি বিট সংখ্যা 1, 2, 4। এখানে আমরা যদি 3টা 1 বসাই, এই 1, এই 1, এই 1, সেম আগের মতো এই 1 এখানে পড়ছে, মানে এই বিটটা যোগ হবে। এখানে 1 পড়ছে, এটাও যোগ হবে। এটা এখানে 1 পড়ছে, এটাও যোগ হবে। যদি কোনোটাই শূন্য পড়তো, তাহলে শূন্য যেটাই পড়বে ওই বিটটা যোগ হবে না। তো এটাকে যোগ করব, সেম একইভাবে এটাকে যোগ করব, একইভাবে এটাকে যোগ করব। তাহলে 3টাকে যদি যোগ করি, 4 যোগ 2 যোগ 1, তাহলে সেক্ষেত্রে আমরা রেজাল্ট পাবো হচ্ছে 7। 4 যোগ 2 যোগ 1, সেক্ষেত্রে আমরা রেজাল্ট পাবো 7। তো আমি এখানে 7টা লিখে দিচ্ছি। হ্যাঁ, এই যোগফলটা আমরা এখানে 1 পড়ছে, 1 পড়ছে, 1 পড়ছে, মানে এটা যোগ করছি, এটা যোগ করছি, এটা যোগ করছি, সেম 3টা সংখ্যাকে যোগ করে আমরা রেজাল্ট পাবো 7। তাহলে এটার জন্য আমরা এখানে লিখে দিব হচ্ছে 7। এবং পরবর্তীতে যে অঙ্ক সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 0, 1, 1, 0, 0, 1, 0। তাহলে আমরা এই কোডের নিচে যদি আমরা 1, 2, 4 কোডটা লিখে নিচে এখানে 1, বাকি এটাও 0, এটাও 0, তার মানে এখানে এটা 0, তার মানে এটা বাদ। এখানে 0 মানে এই বিটও বাদ। তাহলে বিট সংখ্যা শুধুমাত্র পাচ্ছি 2। তাহলে এখান থেকে অঙ্ক সংখ্যা আমরা যদি লিখি, তাহলে শুধু লিখতে পারবো 2, কারণ এখানে যোগের আর কোনো বিট নাই, যার জন্য আমরা 2কে লিখে দিচ্ছি। এবার আমরা এখানে দশমিক সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে দশমিক সংখ্যার পরে যে অঙ্ক সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে 1, 0, 1, তারপরে একটা 1। তো এখানে একটা কথা বলে নিই, যেখানে যদি কোনো অঙ্কতে দশমিক থাকে, তাহলে দশমিকের ক্ষেত্রে আমরা যখন হিসাব করব, তখন দশমিকের পর থেকে বাম দিকে হিসাব করবো এবং দশমিকের পর থেকে ডান দিকে হিসাব করব। তাহলে ডান দিক থেকে 3 বিট যদি আমরা কাউন্ট করি, 1, 0, 1, 1, 0, 1, এই 3টা বিট আমি লিখে দিচ্ছি। এরপরে দেখেন একটা সংখ্যা বাকি রয়ে গেছে। তো এই একটা সংখ্যার জন্য আমরা ডান পাশে শূন্য দিয়ে বাকিটা আমরা ফিল আপ করে দেবো। ডান পাশে শূন্য দিয়ে বাকিটা আমরা ফিল আপ করে দেবো। এখানে আর একটা কথা বলে নিই, যদি আমি দশমিক সংখ্যার এইদিকে হিসাব করি, তাহলে যদি কোনো অঙ্ক সংখ্যার বিট যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে যেহেতু বাম দিক থেকে শুরু করছি, অঙ্ক সংখ্যা মানে শূন্য বসাইলে সেটা বাম দিক থেকে বসাতে হবে। ঠিক দশমিকের পরে যেহেতু আমি অঙ্ক সংখ্যা কাউন্ট করছি ডান দিক থেকে, 1, 0, এটা এই দিক থেকে কাউন্ট করছি, তাহলে এই দিক থেকে অঙ্ক শিট বসবে। বসানোর পরে যদি কখনো এখানে খালি থাকে, তাহলে সেটা ডান দিকেই শূন্য বসবে। এভাবে 3 বিট মিলিয়ে দিতে হবে। যেমন আমি এখানে 3টা বিট মিলিয়ে দিয়েছি। একইভাবে এই 3টা, তাহলে এই 3টা আমরা সেমভাবে কোডের নিচে বসে দেখি। 1, কোডের নিচে বসে দেখি 1, 2, 4, এই বিটটা নিচ্ছি। তাহলে 1, 0, 1।
তার মানে এখান থেকে এটা কাউন্ট হচ্ছে, এখান থেকে এটা কাউন্ট হচ্ছে। তাহলে এখান থেকে 1 এবং 4, 1 এবং 4 এই দুটো যোগ করলে পাবো হচ্ছে 4 আর 2। কেন? কারণ যেটা 1 আমরা জানি যেটা নিচে 1 পরে ওইটাই যোগ হবে, যেটা নিচে 1 পরে ওইটাই যোগ হবে। তাহলে 4 আর 1 যোগ করলে এখানে পাবো হচ্ছে 5। সেম একইভাবে 1 0 1, তার মানে 1 0 0, তার মানে 1 0 0। এখানে দেখতে পাচ্ছি এই দুইটা কোনোটাই 1 হয়নি, তার মানে দুইটা বাদ। এখান থেকে যেটা 1 নিচে 1 পড়ছে সেটা 4 এর নিচে 1, তার মানে এই অঙ্কটা আমাদের কাউন্ট করতে হবে। যদি একটা সংখ্যা সেক্ষেত্রে আর যোগ করার কোনো প্রয়োজন নেই। তার মানে এখান থেকে আমরা পাবো শুধুমাত্র 4। তাহলে এখানে দিলাম হচ্ছে 4। তাহলে দেখতে পেলেন যদি দশমিক সংখ্যা থাকে এবং দশমিক সংখ্যা থেকে কীভাবে আমরা দশমিক সংখ্যা থাকলে সেটাকে অক্টালে রূপান্তর করতে পারি। এবার আমরা এই সংখ্যাটাকে লিখে দিব 2 7.5 এবং 4, এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা অ্যান্সার লিখে দেবো হচ্ছে 8। ঠিক একইভাবে আমরা একটা অক্টাল সংখ্যা নিব, যে অক্টাল সংখ্যা বাইনারিতে অক্টাল সংখ্যা দশমিক থাকবে, দশমিক থেকে আমরা বাইনারিতে আনতে পারি। তো আমি এরকম একটা সংখ্যা লিখে নিচ্ছি। ধরেন আমি লিখলাম হচ্ছে 35.26 এরকম একটা সংখ্যা লিখলাম, যেটা অবশ্যই অক্টাল রেঞ্জের মধ্যে রাখতে হবে। এই অক্টাল রেঞ্জের মধ্যে রাখলাম। তো এরপরে এটাকে আমরা বাইনারিতে কাউন্ট করব। তাহলে বাইনারিতে কাউন্ট করলে আমরা আগেই বলেছি এই দুইটা পদ্ধতির জন্য একই বিট, 3 বিটের কোড। তাহলে 3 বিট আমি লিখে নিচ্ছি 1 2 4। আমরা দেখতে পাচ্ছি আগে ছিল এখানে আমাদের পূর্বের অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বিট সংখ্যা ছিল। তো বিট সংখ্যা থাকলে আমরা সেটাকে অক্টাল সংখ্যা যাওয়ার জন্য এই বিট থাকলে অঙ্ক সংখ্যা রূপান্তর করছি, আর যদি অঙ্ক সংখ্যা থাকে তাহলে বিট সংখ্যা রূপান্তর করতে হবে। তো আমাদের এখানে আছে অঙ্ক সংখ্যা, আমাদের বিট সংখ্যা বাইর করতে হবে, বিট সংখ্যা আমাদের বাইর করতে হবে। তো বিটে যাওয়ার জন্য এখানে 3 এবং 5, এই প্রথমে 3 অঙ্কর জন্য আমরা কি অঙ্ক সংখ্যা বিট পাবো সেই বিটটাকে বের করব। তাহলে 3 জন্য আমরা জানি 2 আর 1 যোগ করলে হবে 3। তাহলে এটা নিচে 1 এবং এটার নিচে 1, আর যেহেতু এটা নিচে লাগে না তার মানে এটা হচ্ছে 0। তাহলে এই 0 দিচ্ছে এই কারণে যেহেতু 3 আমার এই 2 আর 1 নিলে আমার 3 হচ্ছে, 3 হয়ে যাচ্ছে, আর এটা আমার লাগতেছে না, সেক্ষেত্রে 0। তো এটার জন্য যে লাগে না ওটাকে আমরা 0 দিয়ে 3 বিট মিল করে দেবো। তাহলে বিট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 3 বিট সংখ্যা হচ্ছে 1 1, এই দুইটা যোগ করলেই হবে 3, আর এটা লাগে না, এর জন্য সংখ্যা হচ্ছে 0। এই 3 বিটের যেহেতু কোড লাগবে 3, তো অঙ্ক লেখার সময় এই 3টাই লিখে দিতে হবে 0 1 1। একইভাবে 5, তাহলে আমরা জানি 5 যদি আমরা বানাইতে যাই তাহলে আমাদের এখানে অঙ্ক সংখ্যা কী নিতে হচ্ছে 4 আর 1 যদি যোগ করি তাহলে হবে 5। তাহলে আমরা এই 4 এর নিচে 1 দেবো, 1 এর নিচে 1 দেবো। তাহলে এখান থেকে আমার যেটা লাগে নাই অঙ্ক বিট লাগে না হচ্ছে 2, তার মানে 2 এর জায়গায় 0 দিয়ে দেবো। তাহলে এটা এবং এবং এইটা আমরা যদি যোগ করি তাহলে আমরা অঙ্ক সংখ্যা পাচ্ছি হচ্ছে 5, 4 আর 2 5, 4 আর 1 5, আর এখানে অঙ্ক বিট পাইছিল 0 1 0 1। তাহলে আমি এখানে লিখে দেবো হচ্ছে 1 0 1। এরপরে এখানে দশমিক সংখ্যা, এই দশমিকের জায়গায় বসিয়ে দিব। এরপরে যে অঙ্ক দেখতে পাচ্ছি সেটা হলো 2। তাহলে 2কে যদি আমরা এখানে মিলে 2 নিতে চাই তাহলে 2-র জন্য বিট সংখ্যা 2, এখানে আছে 2, তাহলে 2-র নিচে যদি আমি 1 দেই এই 2 পেয়ে যাব, আর বাকি 4-এর নিচেও কিছু নাই, 1-এর নিচেও কিছু নাই, তার মানে এগুলো আমার লাগতেছে না। সেমভাবে এটার মানটা আমরা এখানে লিখে দিলাম 0 1 0। এবার হচ্ছে 6 বানাইতে আমরা যদি কোডটাকে আবার লিখে ফেলি 1 2 4, 6 বানাইতে 4 আর 2 যোগ করলে হবে 6, 4 আর 2 যোগ করলে হবে 6, আর 1 আমার দরকার পড়তেছে না। তাহলে এটাকে 0 দেবো, এটাকে 1 দেবো, এটাকে 1 দেবো। তার মানে এটাকে যদি আমরা যোগ করি, এটাকে আমরা যোগ করি তাহলে 6 হবে। তাহলে 6-এর জন্য যে বিট সংখ্যা আমরা পাচ্ছি 1 1, আর এটা তো লাগে নাই যার জন্য এটাকে 0, কিন্তু অঙ্ক বিট লেখার সময় এটাকে অবশ্যই সাথে লিখে দিতে হবে 1 1 0। তাহলে এখানে আমার অক্টাল সংখ্যা আছে দশমিক, এবং দশমিক অক্টাল সংখ্যাকে কীভাবে আমরা বাইনারি দশমিকে পরিণত করতে পারি সেটা আমরা এই অঙ্কের মধ্যে করে দেখালাম। তাহলে এখানে রেজাল্ট সংখ্যা লেখার সময় 0 1 1, এখানকার 1 0 1 দশমিক, এই দশমিক 0 1 0, সেমভাবে 1 1 0। খেয়াল রাখতে হবে যদি কোনো অঙ্ক সংখ্যা বামে 0 থাকে ওটা না দিলেও হবে, বাট যেহেতু আছে দিয়ে দিলেও কোনো প্রবলেম নাই। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2। তাহলে অক্টাল সংখ্যাকে দশমিক থাকলে ও দশমিক অক্টাল সংখ্যাকে কীভাবে বাইনারি দশমিকে রূপান্তর করা যায় সেটা আমরা এই ভিডিওতে করিয়ে দেখালাম। সো ধন্যবাদ সাথে থাকার জন্য। এই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।